দর্শক, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। একাদশে ওপেনিং এ দুই মারকুটে ব্যাটারকে দেখা যেতে পারে। বোলিং এ প্রস্তুত রয়েছে মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। পাশাপাশি স্পিন বিভাগে শক্তি যোগাতে প্রস্তুত স্পিনাররা। সেক্ষেত্রে আগামীকাল কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ? দর্শক, সম্ভাব্য সেরা একাদশ নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো সময় কাটছে না দলের। কোচ সিমন্সের অধীনে নিজেদের পছন্দের এই ফরম্যাটে টেস্ট ও টি-20 চেয়েও খারাপ খেলছে দলটি। তবুও গুরুত্বপূর্ণ এই সিরিজে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। দর্শক, আগামীকাল দলের একাদশে ওপেনিং এ দেখা যেতে পারে সৌম্য সরকার ও সাইফ হাসানকে। টি-20 দলে না থাকলে সর্বশেষ ওয়ানডে স্কোয়াডে ছিলেন সৌম্য সরকার। এদিকে ওপেনিং এ তানজিদ হাসান তামিমও থাকতে পারেন বলে আলোচনায় রয়েছে। দর্শক, 3 ও 4 নম্বর পজিশনে কে খেলবেন তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। সেখানে তৌহিদ হৃদয়ের খেলার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। 5 নম্বর পজিশনে লিটন কুমার দাস নাকি আফিফ হোসেন খেলবেন, এই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। তবে কোচ সিমন্সের সাম্প্রতিক সংবাদ সম্মেলনে লিটনের প্রশংসা করার পর তাকে এই জায়গায় রাখার সম্ভাবনাই বেশি। 6 নম্বরে ব্যাট করতে পারেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও সাম্প্রতিক সময়ে তিনি একটু ওপরের দিকে ব্যাট করছেন, তবে তার ধীর গতির ব্যাটিং কখনো কখনো দলকে ভুগিয়েছে। দর্শক, 7 নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। 8 নম্বরে ব্যাট করতে পারেন দলের একমাত্র লেগ স্পিনার ইরশাদ হোসেন, এটাও অনেকটা নিশ্চিত। দর্শক, প্রস্তুতি ম্যাচে তিনি 5 উইকেট নিয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছেন। দলের পেস আক্রমণে দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম থাকবেন, এটা প্রায় নিশ্চিত। তারা ব্যাট করবেন 10 এবং 11 নম্বর পজিশনে। তবে একাদশের তৃতীয় পেসার হিসেবে খেলবেন কে? নাহিদ রানা নাকি তাসকিন আহমেদ, সেই প্রশ্ন এখনো রয়েই গেছে। আবার পিচ যদি বেশি স্পিন সহায়ক হয় তাহলে অতিরিক্ত স্পিনার হিসেবে কাউকে নেওয়া হতে পারে। এছাড়া তানভীর ইসলামকে একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের সঙ্গে অন্য একজন পেসার থাকবেন। দর্শক, আগামীকাল দুপুর 2:15 মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 13 ও 15 মার্চ অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ। সিরিজটি শেষ করে 17 মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল।